ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন বিকেলের প্রচারণা কেমন চলছে? উজ্জ্বল, শুক্রবারের এই উজ্জ্বলতম বিকেলে মূলত ডাকসু যারা প্রার্থী আছেন তারা ইতোমধ্যেই আজকের মতো প্রচারণা শেষ করেছেন। তারা দুপুরের পরে মূলত জুমার নামাজের পরে তারা বিভিন্ন হলে হলে তারা প্রচার কাজ তারা শুরু করেন। যদিও সন্ধ্যা নাগাদ আবারও সেই সকল প্রচারণা কার্যক্রম শুরু হবে, তবে এই মুহূর্তে বেশ স্থিমিত অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং ছাত্র দলের পক্ষ থেকে যিনি ভিপি পদে নির্বাচন করছেন, তিনি যে অভিযোগগুলো করছিলেন যে আসলে তাদেরকে সাইবার অ্যাটাক করা হচ্ছে রাজনৈতিকভাবে হেরে গিয়ে, তারা এই দাবিটিও করছেন যে আসলে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে ছাত্রদল বিপুল ভোটে জয়লাভ করবে। পাশাপাশি পাল্টা অভিযোগ করছেন ছাত্র শিবিরের যে প্রার্থী আছেন তিনিও, সাদিক কায়েম, তিনি বলছিলেন যে আসলে ছাত্র শিবিরের যে প্রচারণা সেখানেও যেমন বাধা দেওয়া হয়েছে, ছাত্র শিবিরের ব্যানার সেটি ভেঙে ফেলা হয়েছে, কিন্তু অভিযোগ দেওয়ার পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে এই অভিযোগ তিনি করছিলেন। এই আচরণবিধি ভেঙে ফেলার যে অভিযোগ সেটি মূলত অন্যান্য যে প্রার্থী আছেন, বিশেষ করে প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু, তিনিও করেছেন। তিনি বলছিলেন যে আসলে তাদেরকে যেভাবে সাইবার অ্যাটাকের পাশাপাশি বুলিং করা হচ্ছে, এটি আসলে কতটুকু সন্তোষজনক পরিবেশ তৈরি করবে শেষ পর্যন্ত, সেই আশঙ্কা তিনি করেছেন। এবং ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন বিন আমিন মোল্লা, তার পক্ষ থেকেও একই অভিযোগের সুর আমরা শুনতে পেয়েছি। তিনি বলছিলেন যে আসলে শেষ মুহূর্তে যদি সন্তোষজনক পরিবেশ না হয়, নির্বাচন থেকে তারা সরে দাঁড়াতে পারেন, এমন একটা হুঁশিয়ারিও দিয়েছেন। তবে সব প্রার্থীদের কাছেই নির্দিষ্ট একটি বিষয় আমরা কমন পেয়েছি, সেটি হলো যে 8টি ভোট কেন্দ্রে 40,000 ভোটার, সেটি ভোট দেওয়ার জন্য কতটুকু উপযুক্ত, কতটুকু আসলে সক্ষমতা রাখে এই 8টি কেন্দ্র, সেই প্রশ্ন তারা তুলেছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে তারা এই আবেদনটি করেছেন যাতে করে এই ভোট কেন্দ্র বাড়ানো হয়। উজ্জ্বল, আসলে গতবার যখন 19 সালে নির্বাচনটি হয়েছিল তখন কিন্তু 18টি ভোট কেন্দ্র ছিল, সেবার ভোটার সংখ্যাও কম ছিল, কিন্তু এবার ভোটার সংখ্যা বেড়েছে, প্রার্থী সংখ্যা বেড়েছে। এমন প্রেক্ষাপটে ভোট কেন্দ্র 8টি থাকা কতটুকু যৌক্তিক, সেই প্রশ্ন তারা মূলত তুলতে চাইছেন। এবং যেহেতু ভোট দেওয়ার নির্দিষ্ট সময় রয়েছে, কাজেই সেই সময়ের মধ্য থেকেই ভোট প্রদান করা সেটি কতটুকু শেষ হবে, সেই আশঙ্কা থেকে মূলত এই দাবিটি বারবারই তারা করছেন। সেটি ছাত্রদলের পক্ষ থেকে এসেছে, বাম প্যানেল থেকে এসেছে, একই সঙ্গে ছাত্র অধিকার পক্ষ থেকে আমরা একই অভিযোগটি শুনেছি। এবং যেহেতু আজ শুক্রবার চলছে, কাজেই সিনেট ভবনে যেই নির্বাচনী অফিসিয়াল কার্যক্রম সেটি আজ বেশ আমরা ভাটা পড়তে দেখেছি। আগামীকাল শনিবারেও নির্বাচন কমিশনের যে কার্যক্রম সেটি হয়তো আবারও দৃশ্যমান হবে। এবং নির্বাচন কমিশনের যিনি চিফ রিটার্নিং অফিসার জসিমউদ্দিন, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে আজকে মূলত আসলে অফিসিয়ালি কোনো তথ্য সেটি তারা আসলে আজকে গ্রহণ করা না করা সেটি থেকে একটু বিরত আছেন, কাল থেকে এটি পূর্ণ উদ্যমে শুরু হবে। এবং যেহেতু নির্বাচনী প্রচারণা চতুর্থ দিন চলছে, কাজেই প্রার্থীরাও ভিন্ন ভিন্ন হলে নিয়ম মেনে গিয়েই সেই চেষ্টাটি করছেন তার আসলে তার ইশতেহারগুলো সেগুলোকে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য, মানুষকে সেক্ষেত্রে কনভিন্স করার জন্য। যদিও অনেক প্যানেলই ইতিমধ্যে তারা আসলে ইশতেহার ঘোষণা করলেও এখনও একাধিক প্যানেল রয়েছে যারা এখনও নির্বাচনী ইশতেহার কি উদ্দেশ্য নিয়ে আসলে ভোটাররা তাদেরকে ভোট দেবেন সেটি এখনও শেষ করতে পারেননি। তবে খুব শীঘ্রই সেটি 7 সেপ্টেম্বরের আগে শেষ করবেন এমনটি প্রত্যাশা করা হচ্ছে, এমনটি অনুমান করা যাচ্ছে। উজ্জ্বল, চেষ্টা করব পরবর্তী বুলেটিনে যুক্ত হয়ে আবারও এই নির্বাচনী প্রচারণার খবর জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন হোসেন জাহিদ।